ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই আর বলবেন না যে পেঁয়াজ নাই, পেঁয়াজ খায়েন না, কম খান। কারণ পতিত স্বৈরাচার যে জিনিসের সংকট হতো সেটাই আমাদেরকে কম খাওয়ার দিতেন, তথ্য দিতেন। তো এই সরকার নিশ্চয়ই সেই তথ্য দিবে না মানুষকে। সেই পণ্যগুলো সরবরাহ নিশ্চিত করার জন্য তারা ব্যবস্থা করবে এবং সেটা বিকল্প অবশ্যই আমাদের কাছে হাজির রাখতে হবে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে ব্যবসা বাণিজ্য রয়েছে, এই নিয়ে যে ধরনের নেগেটিভ আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি, এর কিন্তু কোনো সত্যতা নেই। কারণ আমরা মনে করি যে ভারত যদি কোনো কারণে আমদানি বন্ধ করে দেয় তাহলে আমরা বিপদে পড়ে যাব। কিন্তু বাস্তবতা হলো আমদানি বন্ধ হলে কিন্তু ভারতই বেশি বিপদে পড়বে। কারণ আমরা যে সমস্ত পণ্য ইন্ডিয়া থেকে আমদানি করি সেগুলো তার বিনা পয়সায় ইন্ডিয়া দেয় না। তাহলে আমরা বিকল্প পথ খুঁজতে পারি নিঃসন্দেহে। এর কারণও রয়েছে। কারণটা হলো যে ইন্ডিয়া যখন ইচ্ছা তখন কিন্তু অনেক কিছু বন্ধ করে দিয়ে আমাদের ব্যাঘাতে ফেলার চেষ্টা করেছে, কারণ তারা আগে নিজের স্বার্থটা দেখে। এ কারণেই সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে যে আলু এবং পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশ। এবং আপনি জানেন আলু এবং পেঁয়াজ মূলত বেশিরভাগই ভারত থেকে আমদানি করা হয়, কিন্তু এখন অন্যান্য দেশেও খোঁজা হচ্ছে এবং ইতিমধ্যে যোগাযোগও করা হচ্ছে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটিকে আমি সরকারের এই উদ্যোগটাকে প্রথমত সাধুবাদ জানাই এবং আমি মনে করি যে সময়েরকে উপলব্ধি করে বাংলাদেশের মানুষের কাছে এই নিত্য ব্যবহার্য পণ্যগুলো অব্যাহত রাখার জন্য এটি একটি সরকারের চমৎকার সিদ্ধান্ত। আপনি দেখেন ভারতের কাছে আমাদের নির্ভরতার অনেকগুলো জায়গা ছিল এবং সেই নির্ভরতার জায়গাগুলোকে কেন্দ্র করে ভারত কিন্তু আমাদের নানা সময়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। ভারতের বাজারে পণ্য দ্রব্য মূল্যের একটা কৃত্রিম সংকট তৈরি করে আমাদেরকে সেই মূল্যে পণ্য কিনতে ভারত অনেক সময় বাধ্য করেছে। এই ধরনের নজির অনেক আমাদের আছে। অথবা প্রয়োজনের সময় যখন আমাদের খুব প্রয়োজন সেই সময় নিজেদের অভ্যন্তরীণ বাজারের সংকটের কথা বলে আমাদেরকে কিন্তু এক ধরনের চাপ রাখার চেষ্টা ভারত করেছে। এবং এই যে বাস্তবতা, সেই বাস্তবতার মধ্যে আপনি দেখেন এখন যে সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনে সেইখানে সাধারণ মানুষদেরকে তারা এই ধরনের বক্তব্য যে বাংলাদেশে পেঁয়াজ এবং আলু সেইগুলো রপ্তানি তারা বন্ধ করে দিবে। এবং ত্রিপুরাতে দেখেছেন কয়েকদিন আগে সেখানে হোটেল রেস্টুরেন্টের মালিকদের যে সংগঠন সেখান থেকে বলা হয়েছে বাংলাদেশকে কোনো রকমের পরিষেবা তারা প্রদান করবেন না। এগুলো অত্যন্ত পরে আবার একটা পরিবর্তন করেছে তারা, যখন দেখে হোটেলগুলো একদম খালি হয়ে যাচ্ছে। এবং বিবিসির একটা প্রতিবেদনও হয়েছে, সেখানে কলকাতার যে ব্যবসায়ীরা তারা কিন্তু এক ধরনের সরকারের উপর চাপ তৈরি করার চেষ্টা শুরু করেছে। মার্কুইস স্ট্রিটের কালকে আমি একটা হোটেলের প্রতিবেদন দেখলাম যে আমাদের বাঙালিদের ওইখানে 90% হোটেল মালিক অ্যাসোসিয়েশনে বলছে যে 90% আমাদের বর্ডার হয় বাংলাদেশ থেকে। সেখানে প্রতিদিন হোটেলের মধ্যে যেখানে 50,000 লোক চেক ইন করে প্রতিদিন, সেখানে এখন 500-600 করছে। ফলে ভারতের অর্থনীতি কিন্তু ইতিমধ্যেই এর কুফল পাওয়া শুরু করেছে। এখন এই যেটি বলছিলাম যে একসময় আমাদের দেশের মানুষ শিক্ষার জন্য ভারতে যেত। আমরা একটা দীর্ঘমেয়াদী প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের ছাত্ররা কিন্তু এখন ভারতে খুব বেশি যায় না। সেখানে আমরা একটা বিকল্প ব্যবস্থা তৈরি করেছি। আমাদের এখানে প্রাইভেট সেক্টরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়েছে। এখন তারা আমাদের এই নিত্য ব্যবহার্য কতগুলো জিনিস, আরেকটা হলো আমাদের মেডিকেল, এই দুইটা জিনিস। এবং আপনি যেটা বলেছেন এর কোনোটাই তারা আমাদেরকে দয়া দাক্ষিণ্য করে না। আমাদের দেশের মানুষ ঘাটের পয়সা খরচ করে ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যায় এবং এই চিকিৎসা নিতে যায় বলেই তাদের অনেক চিকিৎসা প্রতিষ্ঠান বেঁচে আছে। আর নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো সরকার টাকা দিয়ে আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে নিয়ে আসে। এখন এই যে তারা দিবে না, এই দিবে না বা না দেওয়ার হুমকি, ওরা এগুলো কোন দেশে বাজারজাত করবে? তাদের উপরেও তো চাপ থাকবে। তাদের জন্য কোন বাজারটা এগুলো রপ্তানি করার জন্য খোলা আছে? এগুলো তো খেতে পারবে না। পেঁয়াজও তো তারা এত খায় না। কোথায় নিয়ে যাবে সেটা ভারতের মাথার চিন্তা। আমরা কোথা থেকে সেটার সরবরাহ নিশ্চিত রাখতে পারবো সেটা আমাদের প্রশ্ন। এবং আমাদের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে একটা প্রস্তাবনাও তারা দিয়েছে অলরেডি, যে আমাদের বিকল্প কি হতে পারে। এবং বিকল্প হিসাবে তারা পাকিস্তান, চায়না এবং মিশর, চীন, জার্মানি এবং স্পেন, সেইখান থেকে আলু পেঁয়াজ আমদানির বিকল্প বাজার এটা তারা অনুসন্ধান করেছে এবং সেইখানে থেকে তারা আনার জন্য একটা প্রচেষ্টা বা প্রস্তাবনা সরকারকে দিয়েছে। এটা কিন্তু আমাদেরকে সরকারের বিবেচনায় নিতে হবে। একক নির্ভরতা ভারতের উপর, এই যে একক নির্ভরতা, এটা হতে পারে হয়তো আমরা কাছাকাছি নিয়ে আসতে পারি দুইজনের, এটা ভালো। কিন্তু দুই দেশের সম্পর্ক কেন্দ্র করে যদি ব্ল্যাকমেইল হয় তাহলে আমাদের বিকল্প বাজারে যাওয়ার
ছাড়ার কোনো উপায় নেই। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে সরকারের এই উদ্যোগটা এটা খুবই ইতিবাচক এবং বাংলাদেশের মানুষের কাছে এই নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো, কারণ এখন আমরা মনে করব যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই আর বলবেন না যে পেঁয়াজ নাই, পেঁয়াজ খায়েন না, কম খান, কারণ পতিত স্বৈরাচার যে জিনিসের সংকট হতো সেটাই আমাদেরকে কম খাওয়ার মানে দিতেন, তথ্য দিতেন। তো এই সরকার নিশ্চয়ই সেই তথ্য দিবে না মানুষকে, সেই পণ্যগুলো সরবরাহ নিশ্চিত করার জন্য তারা ব্যবস্থা করবে এবং সেটা বিকল্প অবশ্যই আমাদের কাছে হাজির রাখতে হবে, শুধু এই সংকট নিরসনের জন্য না, ভবিষ্যতেও যেন আমরা ভারত থেকে আনার পাশাপাশি আমাদের নতুন যে বাজারগুলো খোঁজার যে চেষ্টা হচ্ছে সেইখান থেকেও যেন আমাদের পণ্যগুলো আসা অব্যাহত থাকে। তাহলে একটা কম্বিনেশন যদি হয় তাহলে সেটা আমাদের জন্য হবে এবং প্রয়োজনের সময় আমরা কোনো সংকটের মধ্যে পড়ব না। এক কথায় বলতে গেলে আমি এই উদ্যোগটাকে স্বাগত জানাই।